逃げます。 এর অর্থ হল পালানো। 犬を見て猫が逃げました。 কুকুর দেখে বিড়াল পালিয়ে গেল। 騒ぎます。 এর অর্থ হল হইচই করা। 子供たちが教室で騒いでいます。 বাচ্চারা ক্লাসরুমে হইচই করছে। 諦めます。 এর অর্থ হল হাল ছেড়ে দেওয়া। 彼は夢を諦めました。 সে তার স্বপ্ন ছেড়ে দিয়েছে। 投げます。 এর অর্থ হল ছুঁড়ে ফেলা বা নিক্ষেপ করা। 彼はボールを投げました。 সে বল ছুঁড়েছে। 守ります。 এর অর্থ হল মেনে চলা। ルールを守ります。আমি নিয়ম মেনে চলি। 始まります。 এর অর্থ হল শুরু হওয়া। 会議は9時に始まります。মিটিং 9টায় শুরু হবে। 出席します。 এর অর্থ হল উপস্থিত হওয়া। 私は会議に出席します。আমি মিটিংয়ে উপস্থিত থাকব। 伝えます。 এর অর্থ হল জানানো বা পৌঁছে দেওয়া। কোনো তথ্য, বার্তা বা খবর কারো কাছে পৌঁছে দেওয়া বোঝায়। 先生にこのメッセージを伝えます。আমি এই বার্তাটি শিক্ষককে জানাবো। 注意します。 এর অর্থ হল মনোযোগ, সতর্কতা, নজর বা সতর্কবার্তা। জাপানি ভাষায় এই শব্দটি বহুভাবে ব্যবহৃত হয়। যেমন কোনো বিপজ্জনক জায়গায় সতর্কতা চিহ্ন হিসেবে চুই লেখা থাকে। আবার ক্লাসে শিক্ষক মনোযোগ দিতে বললেও এই শব্দটি ব্যবহার করেন। যখন চুই এবং শিমাস একসাথে হয় তখন এর অর্থ দাঁড়ায় মনোযোগ দেওয়া, সতর্ক থাকা অথবা আরও সক্রিয় অর্থে সতর্ক করা বা খেয়াল রাখা। 車に注意します。আমি গাড়ির ব্যাপারে সাবধান থাকি। 外します。 হাজুশিমাস মানে হল এমন কিছু যা আগে সংযুক্ত, পরিধান করা বা সংযুক্ত ছিল তা খুলে ফেলা, সরিয়ে ফেলা বা বিচ্ছিন্ন করা। এছাড়াও এটি কোনো আসন থেকে সরে যাওয়া অর্থেও ব্যবহৃত হয়। 席を外します。 আমি আমার আসন থেকে সরব। 戻ります。 এর অর্থ হল ফিরে আসা। 家に戻ります。 আমি বাড়ি ফিরব। あります。 এর অর্থ হল আছে, কোনো ঘটনা বা অবস্থা ঘটছে বা আছে বোঝায়। 今、電話があります。 এখন একটি ফোন কল এসেছে। リサイクルします。 এর অর্থ হল পুনঃব্যবহার করা। 古い紙をリサイクルします。 আমি পুরনো কাগজ পুনঃব্যবহার করি। ダメ。 এর অর্থ হল ঠিক নয়, অনুমোদিত নয়। এটি একটি বহুল ব্যবহৃত শব্দ যা নিষেধ, অগ্রহণযোগ্যতা বা ব্যর্থতা প্রকাশ করে। ここでタバコを吸うのはダメです。 এখানে ধূমপান করা নিষেধ। 同じ。 এর অর্থ হল একই। 私たちは同じ学校に行きます。 আমরা একই স্কুলে যাই। 警察。 এর অর্থ হল পুলিশ। 警察に連絡します。 আমি পুলিশের সঙ্গে যোগাযোগ করব। 席。 এর অর্থ হল আসন। 席に座ります。 আমি আসনে বসব। マーク。 এর অর্থ হল চিহ্ন বা মার্ক, কোনো জিনিসের উপর চিহ্ন বা নোট করা। テストで正しい答えにマークします。 পরীক্ষায় সঠিক উত্তরের পাশে মার্ক করি। ボール。 এর অর্থ হল বল। 子供たちは公園でボールを投げます。 বাচ্চারা পার্কে বল ছোড়ে। 締め切り。 শিমিকিরি মানে প্রধানত ডেডলাইন, শেষ তারিখ, জমা দেওয়ার শেষ সময়। 宿題の締め切りは明日です。 হোমওয়ার্কের শেষ সময়কাল আগামীকাল। 規則。 এর অর্থ হল নিয়ম।
কোনো জায়গা, স্কুল, অফিস বা সমাজে মেনে চলার নিয়ম বা বিধি বোঝায়। 学校の規則を守ります。 আমি স্কুলের নিয়ম মেনে চলি। 危険、 এর অর্থ হল বিপজ্জনক। この川は危険です。 এই নদীটি বিপজ্জনক। 使用禁止、 এর অর্থ হল ব্যবহার নিষিদ্ধ। শিওকিনশি মানে ব্যবহার নিষিদ্ধ বা ব্যবহার করা যাবে না। অর্থাৎ কোনো জিনিস, ফাংশন, ড্রাগস, টুল, সুবিধা ইত্যাদি ব্যবহার করতে সম্পূর্ণ নিষেধ। এটা একটা কঠোর নিষেধাজ্ঞা বোঝায়। ব্যবহার করলে সমস্যা, জরিমানা বা বিপদ হতে পারে। このトイレは使用禁止です。 এই টয়লেট ব্যবহার করা নিষিদ্ধ। 立ち入り禁止、 তাচিরি কিনশি মানে প্রবেশ নিষিদ্ধ, দাঁড়ানো বা প্রবেশ নিষেধ। ここは立ち入り禁止です。 এখানে প্রবেশ করা নিষিদ্ধ। 徐行、 জোকো হল জাপানি ভাষার একটা খুব গুরুত্বপূর্ণ এবং দৈনন্দিন ব্যবহৃত শব্দ, বিশেষ করে ড্রাইভিং বা ট্রাফিকের কনটেক্সটে। জোকো মানে ধীরে চলা বা ধীর গতিতে চলা। এটা রাস্তায় গাড়ি, ট্রেন, বাইক ইত্যাদির জন্য ব্যবহার হয়, যেখানে খুব সাবধানে ধীর গতিতে চলতে হয়, যাতে যে কোনো মুহূর্তে থামা যায়। ここでは受講してください。এখানে ধীরে চালান। 入り口、 এর অর্থ হল প্রবেশদ্বার। 入り口はあそこです。 প্রবেশদ্বারটি ওখানে। 出口、 এর অর্থ হল বের হওয়ার পথ। কোনো ভবন, ঘর বা জায়গা থেকে বাইরে যাওয়ার দরজা বা পথ বোঝায়। 出口は右です。 বের হওয়ার পথ ডান দিকে। 非常口、 এর অর্থ হল জরুরি নির্গমন পথ। 非常口はあそこです。 জরুরি নির্গমন পথ ওখানে। 無料、 এর অর্থ হল ফ্রি, বিনামূল্যে। このサービスは無料です。 এই সার্ভিসটি বিনামূল্যে। 割引、 এর অর্থ হল ছাড় বা ডিসকাউন্ট। この店は学生に割引があります。 এই দোকানে ছাত্রদের জন্য ছাড় আছে। 飲み放題、 নমিহোদাই বলতে বোঝায় এমন একটি ব্যবস্থা যেখানে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট অর্থ দিয়ে সীমাহীন পানীয়, সাধারণত অ্যালকোহল, পান করা যায়। জাপানি রেস্টুরেন্টে প্রায়ই নমিহোদাই অফার থাকে। সাধারণত 2 ঘন্টার জন্য নির্দিষ্ট অর্থ দিয়ে সীমাহীন পানীয় পাওয়া যায়। অফিসের সহকর্মীরা কাজ শেষে একসাথে বসে পান করে। এখানে নমিহোদাই খুব সাধারণ, কারণ সবাই নির্দিষ্ট বাজেটে আনন্দ করতে পারে। この店は飲み放題があります。 এই দোকানে অসীম পানীয়ের সুবিধা আছে। 使用中、 এর অর্থ হল কোনো কিছু বর্তমানে ব্যবহার করা হচ্ছে। このトイレは使用中です。 এই টয়লেট বর্তমানে ব্যবহৃত হচ্ছে। 募集中、 বসুচু মানে হল নিয়োগ চলছে, আবেদন গ্রহণ চলছে বা লোক নেওয়া হচ্ছে। アルバイト募集中です。 পার্ট টাইম চাকরির জন্য নিয়োগ চলছে। 中、 চু হল জাপানি ভাষার একটা খুবই সাধারণ এবং দরকারি সাফিক্স বা প্রত্যয়, যা বোঝায় কিছু চলছে, মধ্যবর্তী অবস্থায় বা চলমান প্রক্রিয়ায়। অর্থাৎ কোনো কাজ বা অবস্থা বর্তমানে ঘটছে বা চলছে তা প্রকাশ করতে ব্যবহৃত হয়। 彼は今勉強中です。 সে এখন পড়াশোনা করছে। どういう、 দোয়ু মানে হল কি রকমের। এটি ব্যবহার করা হয় কোনো কিছুর প্রকৃতি, ধরন বা ব্যাখ্যা জানতে চাইলে। どういうことですか？ এর মানে কি? いくら、 এর অর্থ হল যতই হোক না কেন।
অর্থাৎ কোনো কাজ বা অবস্থা যতই ঘটুক ফলাফল বা অবস্থান পরিবর্তন হয় না। いくら勉強しても、日本語はまだ難しいです。 যতই পড়াশোনা করি জাপানি ভাষা এখনও কঠিন। も মো মানে হল ইতিমধ্যেই, এখন আর বা শীঘ্রই। もう待てません。 আমি আর অপেক্ষা করতে পারছি না। う、あと、 আতো মানে হল বাকি, পরে বা শেষের দিকে। কোনো কাজ, সময় বা পরিমাণ আর কতটা বাকি আছে বোঝাতে আতো ব্যবহার হয়। あと5分あります。 আর 5 মিনিট বাকি আছে। ほど、 হদ মানে হল প্রায় বা প্রায় এতটা। কোনো সংখ্যা, সময় বা পরিমাণ আনুমানিক বোঝাতে হদ ব্যবহার করা হয়। 30分ほど待ちました。 আমি প্রায় 30 মিনিট অপেক্ষা করেছি। 駐車違反、 এর মানে হল পার্কিং নিয়ম ভাঙা। ここで駐車違反してはいけません。 এখানে অবৈধ পার্কিং করা যাবে না। 罰金、 এর অর্থ হল জরিমানা। আইন বা নিয়ম ভাঙলে যে টাকা শাস্তি হিসেবে দিতে হয় তাকে বাক্কিং বলে। 駐車違反をすると罰金を払わなければなりません。 ভুল পার্কিং করলে জরিমানা দিতে হবে। 地震、 এর অর্থ হল ভূমিকম্প। 日本では地震が多いです。 জাপানে ভূমিকম্প বেশি হয়। 起きます。 এর অর্থ হল ঘটা বা ঘটে যাওয়া। 地震が起きました。 ভূমিকম্প হয়েছে। 助け合います。 এর মানে হল একে অপরকে সাহায্য করা বা পারস্পরিকভাবে সহযোগিতা করা। みんなで助け合いましょう。 চলুন সবাই একে অপরকে সাহায্য করি। もともと、 এর অর্থ হল মূলত বা শুরু থেকেই। 私はもともと日本のアニメが好きです。 আমি মূলত জাপানি অ্যানিমে পছন্দ করি। 悲しい、 এর অর্থ হল দুঃখজনক। কোনো ঘটনা বা পরিস্থিতি দেখে মানসিক দুঃখ বা বেদনাকে বোঝাতে ব্যবহার হয়। その話を聞いてとても悲しかったです。 সেই গল্পটি শুনে আমি খুবই দুঃখিত ছিলাম। もっと、 এর অর্থ হল আরও, আরও বেশি বা বেশি মাত্রায় বোঝাতে ব্যবহার হয়। もっと勉強しなければなりません。 আমাকে আরও পড়াশোনা করতে হবে। 挨拶、 আইসাৎ মানে অভিবাদন বা সালাম। অর্থাৎ কারো সাথে দেখা হলে বিদায় নেওয়ার সময় বা কোনো পরিস্থিতিতে শুরুতে বা শেষে বলা ভদ্র কথা বা অভিবাদন। 毎朝学校でみんなに挨拶します。 প্রতিদিন সকালে স্কুলে সবাইকে অভিবাদন করি। 相手、 এর অর্থ হল অন্য ব্যক্তি বা প্রতিপক্ষ। এটি এমন কাউকে বোঝায় যার সাথে আপনি যোগাযোগ করছেন, কাজ করছেন, প্রতিযোগিতা করছেন বা সম্পর্ক বজায় রাখছেন। 試合の相手は強かったです。 ম্যাচের বিপরীতে থাকা ব্যক্তি শক্তিশালী ছিল। 気持ち、 এর অর্থ হল অনুভূতি, মনের অবস্থা বা আবেগ। এটি মানুষের ভেতরের মানসিক বা আবেগিক অবস্থাকে প্রকাশ করে। 今日はとてもいい気持ちです。 আজ খুবই ভালো লাগছে।